কি গিফট আছে এখানে, জুতা নাকি ফুলের মালা? ওপেন ওপেন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আর এখানে এই যে আমার ছেলে হচ্ছে কান্না করছে, ওর বাবা ট্যুরে গিয়েছে, বাবার ছবি নিয়ে হচ্ছে বিছানায় শুয়ে আছে আর কান্না করছে। তো কি আর করার, যেহেতু বাবা নাই, মন খারাপ। তো আমি হচ্ছে স্কুল থেকে আসার পথে ওদের জন্য এই যে সায়েন্স বক্স কিনে এনেছি, যাতে কিছুটা সময় ওদের খুব ভালো কাটে। এটা নিয়ে মানে কয়েকদিন একটু ঘাটাঘাটি করবে। এই যে প্রজেক্ট সাকসেস, সায়েন্স বক্স চলছে এখন, তাই তো? হ্যাঁ, একটা প্রজেক্ট সাকসেসফুল। ওকে, সুন্দর বাতাস, তাই তো? সায়েন্স প্রজেক্ট, তাইলে কি এক নম্বর প্রজেক্টটা সাকসেস, তাই তো? ফ্যান প্রজেক্টের পর এইবার লাইট প্রজেক্টটাও এই যে সাকসেসফুল। আর এখন আমি চলে এসেছি রান্না বান্না করতে। তো রান্না করব হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করব, জাস্ট হচ্ছে ভেজে, পেঁয়াজটা ভেজে ইলিশ মাছের উপর দিয়ে দিব। মানে ঝটপট করে করলাম। ইলিশ মাছ কাটতে, ধুতে বা রান্না করতে বেশি একটা সময় লাগে না। এরপরে রান্না করব হচ্ছে ভুঁড়ি। তো ভুঁড়িটা হচ্ছে কেটে নিয়েছিলাম, এরপরে একটু তেলের উপর ভেজে কিছু হচ্ছে আস্ত রসুন দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু হচ্ছে একে একে মশলা দিয়ে তারপরে ভুনা করে হচ্ছে রান্না করে নিব। একটু পেঁয়াজের সাথে তেলের উপর ভুঁড়িটা ভেজে নিলে একটু ভালো হয়, যার জন্য এরকম করে ভেজে নিয়েছি। তো এখন পানি দিয়ে, পানিটা শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলবো। আর এইদিকে এই যে মাছের হচ্ছে ঝুড়া আর কি রান্না করছি। তো এটাও হয়ে গিয়েছে, আমি একটু লেবু পাতা দিয়েছিলাম। তো এটাও হচ্ছে নামিয়ে নিব। আর এরপরে চলে এসেছি এই যে গাছের কাছে, একটু গাছগুলোকে দেখার জন্য যে কি অবস্থা। যদিও হচ্ছে আগেই আমি পানি দিয়ে গিয়েছিলাম, তো পানি দিয়ে যাওয়ার কারণে এখন আবার ভাবলাম যে একটু দেখে আসি। কারণ কিছু কিছু গাছ আছে যে কয়েকদিন পানি না দিলেও কিছু হয় না, আর কিছু গাছ আছে আবার মানে একদিন পানি না দিলেই হচ্ছে শুকিয়ে যায়, এরকম হয়। তো যার জন্য হচ্ছে রেগুলার কিন্তু বারান্দায় আসতে হয়। যদিও মাঝে মধ্যে 2-1 দিন হচ্ছে আসার অতটা বেশি সময় হয়ে ওঠে না। বেশি ব্যস্ত থাকলে বা বাচ্চাদের পরীক্ষা থাকলে তখন হচ্ছে বারান্দায় একটু বেশি সময় দিতে পারি না। পরে 2-1 দিন পরে এসে দেখি যে কোনো কোনো গাছ হচ্ছে একটু নেতিয়ে পড়েছে, এরকম হয়। আর বিশেষ করে আমার এখানে পুদিনা গাছ আছে, তো পুদিনা গাছটার আরও বেহাল দশা। পরে আমার মেয়ে করেছে এটা ছিঁড়ে নিয়ে পাখির বাসার মতো বানিয়ে দিয়েছে। ওরা বলছে এখানে নাকি পাখি আসে, পাখির বাসা ওরা নিজেরাই বানিয়ে দিয়েছে। আর আমার বাসায় হচ্ছে ওর বাবা নাই, যার জন্য তো দেখলেন প্রথমেই যে ছেলেটা হচ্ছে খুব কান্নাকাটি করছে তার বাবার জন্য। ও সব সময় এই কাজ করে, ওর বাবা অফিসিয়াল ট্যুরে গেলে সে মানে এই ধরনের কাজ করতে থাকে। তো আবার কিন্তু চলে এসেছি কিচেনে। এটা কিন্তু হচ্ছে পরের দিন হচ্ছে আমি একটু পোলাও রান্না করছি। তো পোলাওটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আরও কিছু হচ্ছে সবজি রান্না করছি। আর গরুর মাংস আগেই রান্না হয়েছে, ওই দিন হচ্ছে মানে আগের দিন রাতে হচ্ছে এগুলা করেছিলাম এই যে। তো এখন আবার এগুলো গরম করে বাটিতে বেড়ে নিয়েছি। দেখা যায় শুক্রবারে তো বেশি একটা গ্যাস থাকে না, যার জন্য হচ্ছে আগের দিন কিন্তু রান্না করে নিতে হয়। ওপেন ওপেন, এখন পিৎজা খাবো। আমার হাজব্যান্ডের হচ্ছে 4-5 দিন পরে আসার কথা ছিল, তো মানে ফর্চুনেটলি সে চলে এসেছে 2 দিন পরেই। তো আসার পরেই যেহেতু বাচ্চারা তাকে ছাড়া মন খারাপ করে, তো আসার পরেই আমাদের ট্রিট দিচ্ছে, পিৎজা নিয়ে এসেছে। তো আমরা এখন সবাই হচ্ছে পিৎজা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে পিৎজা হাটের পিৎজা। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মার্কেটে আমাদের হচ্ছে জুতা কিনতে। তো জুতা কিনে নিয়ে এসেছি এখানে কয়েক জোড়া, 3 জোড়া জুতা কিনেছি আমার মেয়ের, আর আমার 2 জোড়া। ছেলেরটা হচ্ছে কিনতে পারিনি কারণ ও সাথে ছিল না, যার জন্য আনতে পারলাম না। ভাবলাম যে সাইজ হয় কি না, তো এটা ভেবে আর আনা হয়নি। তো দেখে নিলেন আপনারা আমার আজকের ছোট্ট একটা ভিডিও। যারা এখনও লাইক করেননি একটা লাইক করে দিবেন। নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আজকের মতো বিদায়।